জিকির যেমন মুস্তাকিল ইবাদত, আদমের নিসিয়ান ভুলে না যাওয়াও মুস্তাকিল ইবাদত। কি বলছে বলেন? জিকির যেমন কি ইবাদত, আল্লাহকে ভুলে না যাওয়া এটাও ইবাদত। জিকির যেমন ইবাদত, আল্লাহ থেকে গাফিল না হওয়া এটাও ইবাদত। দেখেন একই আয়াতে একটা আমল আছে, একটা মানিয়ানু আছে। একই আয়াত واذكر في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। একদিকে ওয়াজকুর আমর আছে, অন্যদিকে ওয়ালা তাকুন আছে, নাহি আছে, আদেশও আছে, নিষেধও আছে। এক বাক্যে কি আছে বলেন তো? আদেশ কিসের? জিকিরের। নিষেধ কিসের? মাফরতের। কি ওয়াজকুরের মধ্যে তো ওয়ালা তাকুন মিনাল গাফিলিন আছে। জিকিরের মধ্যে তুমি গাফিল হয়ো না এই কথাও তো আছে। এটা মুস্তাকিল বলেছেন। যেমন ধরেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। তাহলে বুঝা গেছে তিলাওয়াত মুস্তাকিল ইবাদত ওয়া আকিমিস সালাত মুস্তাকিল ইবাদত। তিলাওয়াতে কোরআন এটাও ইবাদত স্বতন্ত্র, আর নামাজ এটাও স্বতন্ত্র। দুইটা আলাদা আলাদা ইবাদত। কি কি আছে বলেন? শুধু মধ্যখানে একটা ওয়াও আছে, তাহলে ওয়াও দিয়ে কি বুঝাইছে? দুইটা আলাদা আলাদা। আতফা তাকায়ুতে তাকায়, ওয়াও আগেরটা পরেরটা এক না দুই? আমি এবং ইকবাল সাহেব দিয়েছি দুজনে এক, এবং এর আগেরটা পরেরটা এক হয় না দুই হয়? দুই হয়। ওয়াও মানে এবং, এবং এর আগেরটা এবং পরেরটা। আমি মাছ এবং গোশত দিয়ে ভাত খেয়েছি, একটা দিয়ে না দুইটা দিয়ে? ওয়াজকুর ফি নাফসি তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। তুমি জিকির করবা সকাল সন্ধ্যা, এটা হলো আদেশ। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, আর তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, এটা হলো নিষেধ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এটাও নিষেধ। যারা তোমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তাহলে ভুলাও যাবে না, গাফিল হওয়া যাবে না। তাহলে জিনা করবা না, এটা যেমন নিষেধ। এটা কি? চুরি করবা না, এটা যেমন নিষেধ। মদ খাবা না, এটা যেমন নিষেধ। গাফিল হবা না, এটাও নিষেধ। ঠিক। আমাকে ভুলে যেও না, এটাও নিষেধ। এটাও কি নিষেধ? কোন সিফাতে আপনাকে গাফলত থেকে বাঁচাবে, কোন কাজটা আপনাকে গাফলত থেকে বাঁচাবে, কোন জিনিসটা আপনাকে নিসিয়ান থেকে বাঁচাবে। সিফাতে ইহসান আপনাকে গাফলত থেকে বাঁচাবে, সিফাতে ইহসান নিসিয়ান থেকে বাঁচাবে। বলেন এবার সিফাতে ইহসান কি জিনিস? আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো সিফাতে ইহসান। সিফাতে ইহসান, ইহসান কাইফিয়তের নাম। ইহসান কোন শব্দের নাম না, ইহসান কোন ভাষার নাম না, ইহসান কোন রূপের নাম না। ইহসান একটা কাইফিয়তের নাম। ঈমান হলো হৃদয়ের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস, ইহসান হলো কাইফিয়ত। সুবহানাল্লাহ। ইহসান হলো কি? কাইফিয়ত। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা
فإن لم تكن تراه فإنه يراك। এই তিনটা মিলে হলো দিন, ঈমান, ইসলাম, ইহসান। বলেন কয়টা মিলে দিন? হযরত জিবরীল আলাইহিস সালাম এসে প্রথম কি জিজ্ঞেস করলেন? এক নম্বর জিজ্ঞেস করলেন মাল ইসলাম, আগে জিজ্ঞেস করলেন ইসলামের কথা। দুই নম্বরে জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কি? তিন নম্বরে জিজ্ঞেস করলেন ইহসান। এই তিনটা জিজ্ঞেস করার পরে রাসূল বললেন হাদা জিবরীল, ইনি জিবরীল আতাকুম, তিনি তোমাদের কাছে এসেছেন লিউআল্লিমুকুম দীনুকুম, তোমাদের দ্বীন শেখার জন্য। তাইলে দ্বীন হলো তিন জিনিসের নাম। এক নাম্বার আমি সরাসরি বিশ্বাস করব, দুই নাম্বার আমি বাকি আমল সালেহ করব, নেক আমলগুলো করব। বিশ্বাস করাটাকে বলে ঈমান, আর নেক আমলগুলোকে করাকে বলে ইসলাম। এবারে এই দুটো হলো তোমার দিলের এক কাইফিয়তের সাথে, আমার দিলের এক কাইফিয়তের সাথে দুটো করব, ওটার নাম হলো ইহসান। এবার প্রশ্ন হলো হুজুর আমার ইহসান শব্দ কতক্ষণ থাকবে? উত্তর হলো আমার ঈমান যতক্ষণ থাকতে হবে ততক্ষণ ইহসান থাকতে হবে। এবার ঈমান থেকে ছুটকারা কত সেকেন্ডের জন্য সুযোগ আছে? অক্সিজেন থেকে বাঁচা কতক্ষণ জন্য সুযোগ আছে? অক্সিজেন হারা হলে সোজা মউত, ঈমান হারা হলে সোজা কাফের, আর ইহসান হারা হলে সোজা নিসিয়ান আর গাফলত। হ্যাঁ, ইহসান হারা হলে কি লাজম আসবে? গাফলত। আর কি লাজম আসবে? নিসিয়ান। আর নিসিয়ান যদি লাজম আসে মুআযাল্লাহ, তাহলে রব তাকে বলে উলাইকা হুমুল ফাসিকুন। আমি অনেকগুলো মাইক্রোফোন দেখে সহজে এতগুলো কথা একসাথে বলি। তাহলে বলেন সিফাতে ইহসান এটা কেমন? যেমন ধরেন এখানে শরবত আছে, পানি আছে, চিনি আছে, লেবু আছে। এবার বলেন যে তিনটা, এবার কোন বিজ্ঞানে, কোন টেকনোলজি, কোন মেশিনারি দিয়ে তিনটা আবার বিদ্যুৎ করা যাবে? কোন প্রযুক্তিতে তিনটা আবার বিদ্যুৎ করা যাবে? পানি থেকে লবণকে আর বিদ্যুৎ করা যায় না, পানি থেকে লেবু আর বিদ্যুৎ করা যাবে না। তাহলে এই তিনটা কেমনে মিলছে? কোন জাররার সাথে চিনি নাই, কোন জাররার সাথে লেবু নাই? প্রতিটা ফুটার সাথে লেবু আছে না নাই? প্রতিটা জাররার সাথে চিনি আছে না নাই? কোন পয়েন্টে চিনি নাই? শরীরের কোন পয়েন্টে রক্ত নাই? শরীরের কোন পয়েন্টে রূহের আসর নাই? এবার ঈমানের কোন পয়েন্টে ইহসান লাগবে না? ইসলামের কোন পয়েন্টে ইহসান লাগবে না? এবার আমার দ্বীনের কোন অংশে ইহসান লাগবে না? রাতের কোন অংশে ইহসান লাগবে না? তাহলে আমার জীবনে কয়টা লাগবে? কি কি? কোন অংশে কোন অংশে? তিনটা যদি একসাথে হয়ে যায়, এটাই হলো হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এটাই হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। কয়টার নাম দিন? তাহলে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, তাহলে কয়টার নাম দিন? এই তিনটা যদি একটা না হয় তাহলে দিন হলো না অর্ধেক হলো? সুলুস হলো না ফুল হলো? এবার সুলুস হলো না ওসর হলো? ওসর হলো না ওয়াজিব মিয়া হলো? এবার উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। কি কি লাগবে বলেন? এবার বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার কোনটা কোনটা লাগবে বলেন? কি কি লাগবে? এবার ঈমান মানে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল
بخيره وشره من الله تعالى শেষটা এই হাদিসের অংশ না এই হাদিসে নাই বল বাদ বাদাল মাউত এখানে ওয়ালিয়ুল আখির মধ্যে ঢুকে গেছে এই হাদিসের অংশটা কি আরেক হাদিসে জিবরিলের মধ্যে কি নাই বল বাদ বাদাল মাউত তাহলে ঈমান হলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম আখিরাতের উপর ঈমান আনলাম ফেরেশতাদের উপর ঈমান আনলাম রাসূলের উপর ঈমান আনলাম কিতাব সমূহের উপর ঈমান আনলাম তাকদীরে ভালো মন্দের উপর ঈমান আনলাম এরপরে পুনরায় জীবিত হওয়ার উপর কি আনলাম এগুলো হলো কি ঈমান এগুলো কি এবার ইসলাম কি আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর জবানে কালিমা শাহাদাত পড়া এটার নাম ইসলাম মাঝে মাঝে কালিমা তাইয়্যিবা পড়া এটার নাম কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা ঈমান না এটা ইসলাম এটা মুখে যখন বলবো এটার নাম হবে ঈমান এবার দিলে রাখবো এটার নাম মুখে বলবো এটার নাম হলো ইসলাম দিলে রাখবো এটার নাম হলো ঈমান আর এটা বলার সময় আমি এভাবে বলবো আমার রব আমাকে দেখছেন এটা হবে ইহসান তাহলে এক বাক্যে তিনটা ফিট করেন এবার আপনার জীবনের প্রতিটা পয়েন্টে তিনটা ফিট করেন বলেন আমার নামাজ বলেন আমার নামাজ আল্লাহু আকবার তাহলে আল্লাহু আকবারের মধ্যে তিনটা রাখবে এক নাম্বার শুদ্ধ করা দুই নাম্বার বিশ্বাস করা তিন নাম্বার আল্লাহ আমাকে দেখছেন এটা ভাবা এবার সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি তিনটা লাগবে এটা শুদ্ধ বলা এটার নাম ইসলাম যা যা বলেছে বিশ্বাস করার নাম ঈমান আল্লাহ আমাকে দেখছেন এটার নাম হলো ইহসান এবার কোন পয়েন্ট একটা পয়েন্ট আপনি বলেন যদি ওখানে লাগবে কিনা আপনি একটা পয়েন্ট বলেন আপনি যখন মোবাইল খোলেন তখনও লাগবে আপনি যখন ঘরে যান তখন লাগবে যখন বিবির কাছে যান তখনও লাগবে যখন দোকানে যান তখনও লাগবে যখন অফিসে যান তখনও লাগবে ঈমান শুধু ঈমান মাতলুব না দাওয়াম ঈমান মাতলুব শুধু জিকির মাতলুব না দাওয়ামে জিকির মাতলুব শুধু জিকির মাতলুব না কাসরাতে জিকির মাতলুব শুধু ইহসান মাতলুব না দাওয়ামে ইহসান মাতলুব শুধু ইহসান না দাওয়ামে ইহসান মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হওয়া আল্লাহ আমাকে দেখছেন এটা কি ইহসান না দাওয়ামে ইহসান এটা ইহসান মাঝে মাঝে মনে হয় ইহসান না দাওয়ামে ইহসান শুধু ইহসান না মাঝে মাঝে ইহসান এটা শুধু ইহসান না মাঝে মাঝে ইহসানের বেলা কি মাঝে মাঝে ইহসান আমাদের কি মাঝে মাঝে আছে না মোটেও নাই এটা আমার জীবনে লাগবে কয়টা কি কি ঈমান না শব্দ তো বলছেন এটা হয়ে গেছে ইসলাম এবার কলিজায় কথা ঢুকান এটা হয়ে গেল ঈমান এবার রব আমাকে দেখছেন এটা হয়ে গেল ইসলাম তাহলে আমার ওয়াজে কয়টা লাগবে আমার তাবলীগে কয়টা লাগবে আমার তালিমে কয়টা লাগবে ইমাম সাহেবের কয়টা লাগবে মুয়াজ্জিন সাহেবের কয়টা লাগবে সবার কয়টা লাগবে এবার সিদ্দিক আকবর বলেন কয়টা দিয়া এবার ঈমান কত পার্সেন্ট এবার ইসলাম কত পার্সেন্ট এবার ইহসান কত পার্সেন্ট এবার সাহাবা কি দিয়া তাবেঈন কি দিয়া আউলিয়া সিদ্দিকিন কি দিয়া কি ঈমান বলেন ঈমান ইসলাম ইহসান কোনটা কোন পয়েন্ট জীবনে বাদ দিলে এই তিনটা পুরো হবে কোন পয়েন্টে না থাকলে পুরো হবে এবার আমাদের ইসলামের কোন পয়েন্ট আছে ইহসান আমার আপনার কোন পয়েন্ট আছে বলে আমার চোখের ব্যবহারের বেলায় ঈমান ইসলাম ইহসান কোনটা আছে না নাই আছে কোনটার প্রয়োজন আছে না নাই আছে কানের বেলায় আছে জবানের বেলায় আছে
হাতের বেলায়, ছবি তোলার বেলায়, তিনটা ছাড়া কোন পয়েন্ট দিয়া কিনা জাত পাবেন আমারে বুঝান। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ফাহুয়া মুহসিন। ওয়াহালিয়া বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। শুনো, যারা না মুসলমান হয়ে গেছে ফাহুয়া মুসলিম, ফাহুয়া মুসলিম, তার হালে কে ও মুসলিম ही है। সে আবার মুহসিন বলেন, মুসলিম আবার মুহসিন। কি বলেন? লিল্লাযিনা আহসানু, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা আহসানু করেছো তাদের জন্য হুসনা রয়ে গেছে, ওয়া জিয়াদা এবং আরো বাড়তি কিছু রয়ে গেছে। হুসনা মানে জান্নাত রয়ে গেছে, ওয়া জিয়াদা মানে রব্বুল কারীমের দিদার রয়ে গেছে। এবার রব্বুল কারীমের দিদার কেন পুরস্কার দিলেন? আহসানুল পুরস্কার জিয়াদা কেন দিলেন? আল্লাহকে দেখার পুরস্কার, আল্লাহকে দেখার ভান করার পুরস্কার, আল্লাহকে দেখা দিয়ে কেন দিলেন? জাযাউল আমাল বিজিনসি, জাযাউল আমাল বিজিনসিহা। কর্মটা যেমন পুরস্কারটা তেমন। তুমি দুনিয়াতে আমাকে দেখার প্র্যাকটিস করেছো, আমি জান্নাতে দেখার প্র্যাকটিক্যাল করব। সুবহানাল্লাহ। ক্যান্টনমেন্টে প্র্যাকটিস করে না প্র্যাকটিক্যাল করে? প্র্যাকটিস। যুদ্ধের ময়দানে কি করে? প্র্যাকটিস করে কোথায়? আমাদের ছেলেরা দেখেন, আপনারা ছেলেরা দেখেন তারা বিপড়া আজ কত তারা বিপড়া আজকে কি তারা বিপড়া আচ্ছা তারা কি আছে না? ওরা কিন্তু মামিয়ে করে চলে না করেছে দুজন দুজন লাগাচ্ছে কি এক পড়াশোনা কি এক পড়াশোনা। এটা কি করতে কেন কদিন পরে সে রমজান আসবে প্র্যাকটিক্যাল করতে হবে। তাহলে দুনিয়াতে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। তারা যায় মুশাহাদা, এটা তুমি পারবা না। তাহলে যাও ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি তুমি আমাকে না দেখো তাহলে এটা নিশ্চিত আমি তোমাকে দেখছি। তাহলে বলুন তো দেখি এবার আমার জীবনে আমার বলে যায় আল্লাহ ওয়াহিদ, এটা যেমন থাকা লাগবে, আল্লাহ আমাকে দেখছে এটাও থাকা লাগবে। কি বলছে বলেন 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 বলেন। আল্লাহ আমাকে দেখছেন এটা যদি থাকে হয়ে যাবে মুহসিন। আল্লাহ এক, এটা যদি থাকে এটা হয়ে যাবে মুআহিদ, এটা হয়ে যাবে মুমিন। কি আর আল্লাহ যা বলেছেন সব মানবো, এটা হয়ে যাবে মুসলিম। সুবহানাল্লাহ। সব মানা এটার নাম মুসলিম। আর আল্লাহকে ওয়াহিদ হিসেবে বিশ্বাস করা এটার নাম কি? মাবুদ হিসেবে মানা এটার নাম কি? এবার তিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখছি। ইহসান। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ফাহুয়া মুহসিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। তুমি যদি মুহসিন হও কথা দিলাম আমি তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তুমি যদি মুত্তাকি হও আমি তোমার সাথে আছি, আর তুমি যদি মুহসিন হও আমি তোমার সাথে আছি। এবার দেখেন ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا اتقوا وآمنوا ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا إن الله يحب المحسنين। মদ খেয়ে ফেলেছে, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম
ঈমান বানাও, ইসলাম বানাও, তাকওয়া বানাও, ইহসান বানাও, খাওয়ার গুনাহটা মাফ করে দিলাম। ফিমা তাইমু, শুধু যদিও ফিমা তাইমু বলেছি, এটা দ্বারা মূলত যে কোনো গুনাহ হয়ে যায়, এরপরে যদি তোমার ঈমান হয়ে যায়, তোমার ইসলাম হয়ে যায়, তোমার ঈমান হয়ে যায়, তোমার আমলে সালেহ হয়ে যায়, ওই গুনাহ থেকে বাঁচা, অত্যাকাও ওই গুনাহ থেকে বাঁচা হয়ে যায়। ওয়া আহসানু, আমি তোমাকে দেখছি, এটাও বলে যায় এসে যায়, তাইলে যাও সব গুনাহ মাফ। লাইসা আলাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি গুনাহ ইযা মাত্তাকাউ ওয়া ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আহসানু। শেষটা কি দিছে? ওয়া আহসানু। শুরুটা কি দিছে? আমানু, ঈমান, আমল, তাকওয়া, ইহসান। ঈমান, আমল, তাকওয়া, ইহসান। তাহলে মুতামিম সাহেব কয়টা লাগবে? এবার ওস্তাদ জি কয়টা লাগবে? এবার হাফেজ সাহেব কয়টা লাগবে? এবার মুয়াজ্জিন সাহেব কয়টা লাগবে? এবার মুফতি সাহেব কয়টা লাগবে? এবার বক্তা সাহেব কয়টা লাগবে? এবার সব সাহেব কয়টা লাগবে? এবার নির্বাচন কয়টা লাগবে? না শুধু নির্বাচনের সময় চারটা না ছাড়া হবে না। নির্বাচনের সময় ভোটটা দিবেন শুধু কে কত টাকা দেয় এটা দেখেন। এখন তো নাউজুবিল্লাহ বলছেন, কয়দিন পরে তো বলবেন ইনশাআল্লাহ। চিল মারো ভাই চিল মারো, ইনশাআল্লাহ চিল মারো, খন্তি মার্কায় চিল মারো, চুরি করার সুযোগ দাও। কেন ঠিক করে? বাস্তব জানে সে চুরি করবে, টাকা দিবে, এরপরে আবার বলবে বাস্তব না বাস্তব। নিশ্চিত জানে যে টাকা আমাদেরকে দিচ্ছে এটা টাকা দিয়ে করার টাকা। ওটা তো আপনার জমিন বেচে আপনার টাকা দেয়, হ্যাঁ না নির্বাচন আগে কিন্তু বান্ডিল বান্ডিল বস্তা বস্তা পাঠা দিচ্ছে এলাকা এলাকা, আপনার জমিন বেচে না। এসব তো বেশি কম হয়ে গেছে, বলতে রাজি না। এটা চাঁদাবাজি, টাকা কি? এটা চাঁদাবাজি করে সম্মানজনক না। এটা কি? টাকা কেমনে নেয়? এটা টাকা রাস্তা থেকে চুজ করে যায়, দাঁড়াও টাকা দাও, এটা এক টাকা। কাটলে আপনি বাড়ি করতেছেন, এক সম্পত্তি যাই বাড়ি করতে পারবেন না, 2 লাখ টাকা দেওয়া ছাড়া। এটা আর যদি না সন্তান কোন জায়গায়? দুটো মধ্যে আসুন কি? কি ভাই? তাহলে আমাদের কয়টা লাগবে জীবনে? কয়টা? ঈমান, আমল, তাকওয়া, ইহসান। তাকওয়া মানে ছেড়ে দেওয়া না, তাকওয়া মানে ঈমান মানে বিশ্বাস করা, বলেন বিশ্বাস করা। ইসলাম মানে সব মানা, এবার তার আমল মানে সব মানা, এবার তাকওয়া মানে সব গুনাহ ছেড়ে দেওয়া, এবার ইহসান মানে আল্লাহকে দেখছি দেখছি বলে ইবাদত করা। তাহলে কয়টা লাগবে বলেন? আচ্ছা এই সাহাবাদের মধ্যে চারটা কত পার্সেন্ট ছিল? কতজনের মধ্যে ছিল? এবার যা ছিল তা কত পার্সেন্ট ছিল? এবার আমাদের মধ্যে আছে কতজনের মধ্যে? এবার যার মধ্যে আছে তার মধ্যে আবার কত পার্সেন্ট আছে? প্রথমত কয়জনের মধ্যে আছে? 2 নাম্বার যার মধ্যে আছে তার মধ্যে আবার কত পার্সেন্ট আছে? কি হয়? খাটি মানুষ বুঝছে, আলহামদুলিল্লাহ
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালাম তিনি যেদিন ঈমান গ্রহণ করেছেন রাসূল বলেছেন সালাতাতুল লাহুম আজরান দুদল মানুষের জন্য ডাবল পুরস্কার রাজুলুন আমানা বিনবিয়্যি তুম্মা আমানা বি যে তার নবীর উপর ঈমান আনে আর আমার উপর ঈমান আনে তার জন্য ডাবল সওয়াব সুবহানাল্লাহ তাহলে আব্দুল্লাহর মতো মানুষগুলোর জন্য কত সওয়াব ডাবল পুরস্কার আবার তিনি ছিলেন বড় পণ্ডিত ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল ইসলামের উপরে যখন এই গুনাহ আপত্তি আসতো তখন রাসূল বলতেন আব্দুল্লাহ তুমি জবাব দাও সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্ম থেকে মুসলমান হওয়ার কারণে তিনি ওটের গোশত খেতে পারতেন না ওটের গোশত কি ইহুদি মানুষগুলো এখনো ওটের গোশত খায় ওদের উপর ওটের গোশত হারাম তো দীর্ঘদিন ধরে না খেতে সব লাগে দিনা এখন আর খেতে পারছেন না আমাদের মধ্যে অনেকে তো জীবনে খাসির গোশত খেতে পারে না বাস্তব না ভেড়া অনেকে খেতে পারে না শিং মাছ অনেকে খায় না টাকি মাছ খায় না আছে না বলে আমি চিংড়ি খাই ছোটবেলা থেকে আমি চিংড়ি দেখতে আমার এটাকে আমার কাছে মাছই মনে হয় আমি দুবাই গেছি একটা চিংড়ি 5 কিলো 10 কিলো দেখছি মিউজিয়ামে দেখছি আমি জামান সাগরের পাড়ে দেখি একটা চিংড়ি 8 মণ 7 জামান বিভৎস ভয়ঙ্কর মহা ভয়ঙ্কর 8 মণের চিংড়িটা কত ভয়ঙ্কর যাই হোক কি খান না কিন্তু সুবিধা করে দিলাম আমার যারা দাওয়াত দিবেন চিংড়ি দিবেন না আপনার খরচ কমায় দিবেন আর ইলিশ দিবেন না যেহেতু দাম বেশি ওই টাকাটা ফিলিস্তিনে দিয়ে দিবেন খাসিও দিবেন না গরুও দিবেন দেশি মুরগিও দিবেন লাউ পাকাবেন দুটো রুটি দিয়ে দিবেন 2 রুটি 1 লাউ যেন যিনি বাজার করবেন তারও খুব কষ্ট না হয় যিনি রান্না করবেন তারও কষ্ট না হয় আর যিনি খাবেন তারও কষ্ট না হয় 3টা আয়াত করা দরকার প্রত্যেক হিসাবে 3টা আয়াত করা দরকার সব হিসাবে 5টা আয়াত করা দরকার কি কি যিনি বাজার করবেন আর যেন 2 নাম্বার যিনি পাকাবেন 3 নাম্বার বাবা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেতে পারতেন না ওটের গোশত কেন এটা ওটের গোশত খাওয়া ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা মুস্তাহাব নফল মুবাহ মুবাহ কাকে বলে করলে গুনাহ হয় না না করলে সওয়াব হয় না করলে গুনাহ হয় না বলেন তাসাবি বাইনে সওয়াব ওয়াল ইকাব ফরক বলা হয় বরাবর না করা বরাবর कोई মাছ খাইলে সওয়াব হয় না খাইলে গুনাহ হয় তাহলে ওদের গোশত খাইলে সওয়াব হয় না খাইলে গুনাহ হয় তাহলে উনি কি কাজটা ছেড়ে দিলেন বলেন সাহাবা রাসূল তার জন্য ডবল পুরস্কারের ঘোষণা দিলেন আর এই ওদের গোশত খান কি কথা এই আচ্ছা না রাসূল কিন্তু বলে দিবেন এটা বুঝি রাসূলকে বলার কথা তো গিয়ে সত্যি বলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো ওটা গোশত খান না আচ্ছা যদি আমি ওটা দুটি দিতাম আব্দুল্লাহ আসার নামাজের পরে 10 টাকা আমার সাথে বসবো আজকে ওটা গোশত খাওয়া ছাড়ো না গেলে খবর আছে আজকে আমি তুমি একসাথে বলবো ওটা গোশত খাবো এটা বলতে পারতেন না দেখেন রাসূল তো রাসূল অপেক্ষা করছেন দেখি রব কি বলে উনি ওটের গোশত খান না ফতোয়া রব দিতে হবে অথচ জায়েজ না জায়েজ জায়েজ সওয়াব হবে গুনাহ হবে কিন্তু ফতোয়া চাচ্ছেন কার কাছ থেকে রাসূল তো অপেক্ষা করছেন দেখি জিবরিল কি বলে আমি আমার তরজমা করছি আর কি সাহাবাদেরকে রাসূল যেন বলে অপেক্ষা করো দেখি
এবার মাঝে মাঝে আকাশের দিকে তাকান, কিরে আইয়ে না নামা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, পবিত্র মাসুদের বিষয় আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকান, আমি এটাও দেখি। আচ্ছা, এটা যখন বলছে রাসূলকে, রাসূল কলেজাটা কেমন খুশি হয়েছে। আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান, আমি সেটাও দেখি। আল্লাহ তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আলা ওয়াল ফিতরাতান আল্লাহ দিমু, আপনার চাহিদা মতো পাল্টা দিমু। তা আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকান, আমি কিন্তু দেখছি। তো জিবরিল যাও তো, আমার রাসূলকে ওরা বলে আব্দুল্লাহ উটের গোশত খায় না, ফতোয়া নিয়ে যায়, ফতোয়া নিয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পুরা ইসলামে দাখিল হও, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো তো, কিছু মানবা কিছু ছেড়ে দিও না। কি শাস্তি, কি শাস্তি, কি মুবাহ, কি মুবাহ, কি শাস্তি? কোটির গোশত খাওয়া শাস্তি, জায়েজ মুবাহ শাস্তি না ফরজ শাস্তি? জায়েজ বিষয় শাস্তি না ফরজ শাস্তি? ওয়াজিব শাস্তি না জায়েজ শাস্তি? এবার আমরা কত পার্সেন্ট, কত জায়েজ শাস্তি না কত ফরজ শাস্তি? এবার আয়াত নাযিল কি হলো? পুরা দাখিল হও। বলেন বলেন বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলতে পারতো ইয়া আব্দুল্লাহ কাসালাম কুল্লা হালি, কিন্তু একটা জুজ না বলে আল্লাহ কুল বলেছেন, সুবহানাল্লাহ, জিন্স বলে দিয়েছেন। একটা পয়েন্ট না বলে পুরো সামগ্রিক নীতি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, কায়দায়ে কুল্লিয়া বলে দিয়েছেন, জিন্স বলে দিয়েছেন, জেনারেল পয়েন্ট বলে দিয়েছেন। কায়দায়ে কুল্লিয়া কি কি? জেনারেল পয়েন্ট বলে দিয়েছেন। না না, পুরো 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 বল, পুরো পুরো কি কি কি? এবার কি বলে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরো না হয়ে কবরে এসো। আমি কি কবরে দেওয়ার ইখতিয়ার আছে? হ্যাঁ, এই আমি ওনাকে বললাম, এই গ্লাসে পানি খাবেন না, গ্লাসে পানি খাবেন না, খাবার দাও, খাবেন না, পাঠক কি আপনার খাবার ইখতিয়ার আছে। নিষেধ তখন হয় অন্ধকে বলেন, এই ছেলে অন্ধ, এই ছেলে ওইদিকে তাকাবা না। এটা আপনি বোকামি করলেন না ও বোকামি করলেন? মাথা খারাপ, আপনি অন্ধরে কম করে দিকে তাকাবেন না, মাথা খারাপ কত দেয় না, ও তাকাবি কি অবস্থা? এক বেটা পা নেয়, এক করে একটা লাথি দিত, পায় না তো লাথি দিত, বুঝেন নাই? অর্থাৎ তরফের জন্য বস্তুর উজু জরুরি। কি বলছি বলেন? ঘরে চকলেট আছে, আপনি এবার 6 বছরের মেয়েটাকে কি বললেন? মা, আমি অফিসে যাচ্ছি, চকলেট খেয়ে মা তুই ভালো। এটা ঘরে চকলেট নাই, আপনি মেয়েটাকে বললেন তুমি চকলেট খেয়ে, মেয়েটা কি বলবে? আপু চকলেট নাই, আমি খাবো। নিষেধাজ্ঞা কখন হয়? বস্তুর উজুদ থাকার পর। আমাদের মানিয়ানো তোমাদের মধ্যে আছে। নিষেধাজ্ঞার মধ্যে নিষেধাজ্ঞা কখন হয়? বস্তু যখন থাকে। বলেন, বস্তু যখন কি? এবার বলেন, তাইলে ওটের গোশত খেতে নিষেধ করেছেন। আরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। ওয়ালা তামুতুন্না, বলেন ওয়ালা তামুতুন্না, নাই ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরবা না। বলেন তোমরা কি? নুরতাকে চকিলা, খবরদার তোমরা মরবা না। বলেন মরার কি আমরা কি আছে? করতে যে মধ্যে কেন এটা পারবেন না।
খেও না, আমি এটা কিন্তু রেখে গেলাম, খাবা না। বুঝেন না? ওই ছোটবেলায় মাদ্রাসা থেকে গেছি, তো মা আমার জন্য একটা আম, তো আমি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাইটা তো ভাইয়া আমরা আম টাম কিছুই খাই নাই, অর্থাৎ একটা আম পাকছে ওটা মা ওদেরকে খাওয়া তো কইছে ও আইসে বলিস না। আমি আমার ছোট ভাইটা সে ভালো আলেম এখন, আমি ওদের দেখলি মনে আছে এই কথা, ভাইয়া আমরা আম টাম কিছুই খাই না। আমি ঢুকার সঙ্গে সঙ্গে ভাইয়া আমরা আম টাম কিছুই খাই না। আশ্চর্য না? মা কি কইছিল? আর কি কর খাইবে। আশ্চর্য কথা না? এটা আল্লাহ তাআলা ওয়ালা তামুতুন্না, অত কি আমার কি আমি কি ইচ্ছা করলে করতে পারবো না? আল্লাহ তাআলা তুই মরিস না, খবরদার খবরদার তুই মরবি না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবি না, খবরদার মুসলমান না হয়ে মরবি না। বলেন তর্জমা করেন, আমি কি বলার এখতিয়ার আছে? আমাকে এভাবে বললেন কেন? তাহলে তর্জমা কি দাঁড়াবে? খবরদার এখন মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ বলেন, তুই এখন মুসলমান হয়ে যা, কারণ তোর যে কখন উঠে আসব তো খবর নাই, তোকে যে কখন উঠাবো তোর তো জানা নাই, অর্থাৎ তুই এখন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যা। তুই প্রস্তুতি নে, তোর প্রস্তুতি কবে থেকে নিবেন? কয়টা দিয়ে প্রস্তুতি? চারটাই বলে, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। এই চারটা যদি বন্ধু তোমার হয়ে যায়, এবার যদি কেউ তোমাকে সালাম নাও দেয়, তুমি কিন্তু আল্লাহর ওলি। কেউ যদি তোমাকে হাদিয়া নাও দেয়, তুমি কিন্তু আল্লাহর ওলি। তোমার রব শুধু দেখবেন তুমি মুমিনে কামেল কিনা, মুসলিমে কামেল কিনা, মুত্তাকিয়ে কামেল কিনা, মুহসিনে কামেল কিনা। সুবহানাল্লাহ। কি ভাই কয়টা লাগবে? কি কি? এগুলো যদি এই চারটা যদি হয়ে যায়, ঈমান তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ ঈমান তো হয়ে গেল, ইসলামের তো কিছুটা হয়ে গেল। এবার যদি ইহসানটা হয়ে যায়, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তাহলে ইহসানে তোমাকে ভুলে যাওয়া থেকে তোমাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এবার ওয়াজকুরুল্লাহ, ইহসান হলে জিকির হয়েই যাবে। ইহসান হলে একটা জিকির 1 কোটি জিকিরের বরাবর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইহসান হলে এক সেজদা 1 কোটি সেজদা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সেজদার এত দাম কেন? ফারুক আজমের এত দাম কেন? হাফেজ মানসুরের এত দাম কেন? রশিদ আহমদ গঙ্গুহির এত দাম কেন? ঈমান তো এক রকম, ফজর নামাজ তো এক রকম, যোহর আসর মাগরিবের সাথে এক রকম, কালেমা তয়্যিবা তো এক রকম, কালেমা শাহাদাত তো এক রকম, তাশাহুদ তো এক রকম, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক তো এক রকম, সূরা ইয়াসিন তো এক রকম। আমাদের সূরা ইয়াসিন কেমন? সিদ্দিক আকবর সূরা ইয়াসিন কেমন ছিল? আমাদের ফজর সূরা, আমাদের ফজর আর বলকে আমাদের রুমে যত কিতাব আছে সিদ্দিক আকবর রুমে যত কিতাব ছিল, কিতাব ছিল না। হইতে পারে জানা নাই, আসল মানে তুমি রুমে, আমার রুমের মতো কিতাব ছিল না। আপনারা আমার রুমে কিতাব পড়াতে আছে আছে না? না আছে। আমাদের কিতাব তাকে না বুকে? আমাদের কিতাব তাকে না বুকে? তাদের কিতাব কোথায় ছিল? বুকে। সুবহানাল্লাহ। এবার আমাদের ইহসান বুকে না মুখে? বুকে। আমি না বক্তা সাহেব, আমার ইহসান কি বুকে না মুখে? বুকে। আমি এখন আপনাদের আল্লাহ গরিবের আকীদা কি সুন্দর করে দেন। আমিন। হ্যাঁ, তোমাকে মুআফিক করে দেন। আমিন। কি বলে? আমাদের ইসলাম বুকে না মুখে? মুখে। আমাদের কোরআন গলা। ফি মাকআদি সিদকিন ইনদা মালিক, মুখে না মুখে?
কোথা? আমাদের কোরআন কোথা? ইহসান কোথা? আচ্ছা আমাদের ইহসান কোথা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। দিল দিল বলেন দিল, জবান কান, আমার জিকির হবে দিল, জবান কান, আমার তেলাওয়াত, আমার নামাজ, আমার সূরা ফাতিহা, যারটা দিলে যদ্দুর নামবে তার নাম্বার কদ্দুর হবে? বলেন, যারটা দিলে যদ্দুর নামবে বাংলাদেশে বিল দেয় দিল দেখে না গলা দেখে, আর আরশের মালিক বিল দেয় দিল দেখে না গলা দেখে। বলকে দিল যত ভালো হবে বিল তত কমে যাবে, লেকিন রবের কাছে তত বাড়বে। আল্লাহ ওয়ালা লেকিন গলাটা সুন্দর নাই, মসজিদে ইমাম সাহেব লাগে না। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের দেশের সব সাইকুলার দেশে বড় বড় মসজিদে ধরি বলি আপনার মানুষ চিনে গলা দেখা, রব চিনে দিল দেখা। রব চিনে কি দেখা বলেন? দিল দেখে বিল দেয়, সন্দেহ করে লিখা উচিত। রব কি দেখে বিল দেয় বলেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের বেলা আমি দারাজাত বৃদ্ধি করব শুধুই তোমার দিল দেখা। আতাফলাহা মান তাযাক্কা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আতাফলাহা মান যাক্কাহা। দিল দেখা বিল দেয়। সুবহানাল্লাহ। কি দেখা? তাহলে দিলের বুনিয়াদে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার করে, তিনটা শব্দ 10 বার 10 বার 10 বার করে, এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠবে 1000 বার। সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন, রাসূল বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার দিবেন, সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হাদিস, আল্লাহ নবী বলেন ঘুমানোর সময় 33 33 34 বার পড়বা, চাও পুরস্কার। এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পরে 33 33 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, যাও গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর ওয়া ইন কাসুরাত, গুনাহগুলো যত বেশি হোক না কেন করে দিবে মাফ। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করব কিভাবে? দিল জবান কান, কানে পড়বে জবানে বলবে, দিলে ইহসান। হ্যাঁ দিলে ইহসান। জবানে শুদ্ধ করে পড়বে না অশুদ্ধ? শুদ্ধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারণ কি দিলে কথা আসছে আল্লাহ আমাকে দেখতেছে। এবার কত পার্সেন্ট আসছে? কত আসছে? আগে একটু বেশি। কত হয়েছে কত পার্সেন্ট? এ বুঝে এক মিনিট 10% এ গেছে। এভাবে যদি প্রতিদিন করা যেত আল্লাহ আমাদেরকে জীবনে ইহসান নসিব করুন। আমিন। আমাদের কাছে একটা কিতাব আছে আল ওয়াবিলুস। এই কিতাবটা যদি আল্লাহ আপনাকে পড়ার তৌফিক দেয়, আল্লাহ যদি আপনাকে কি পড়ার তৌফিক দেয়, তো দেখেন যে পৃষ্ঠা করবেন, আমি একটা পৃষ্ঠা বলছি, দেখেন যে পৃষ্ঠা করবেন তিনি সাত্তার, যে তার বান্দাদের দোষগুলো গোপন রাখেন, তিনি তাকে ভালোবাসেন। কিন্তু আল্লাহ সাত্তার, তো বান্দার দোষ যদি আপনি গোপন রাখেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। এবার তিনি ক্ষমাশীল, যে তার বান্দাদেরকে ক্ষমা করে, তিনি তাকে ভালোবাসেন। তিনি লাতীফ, তার বান্দাদের থেকে তিনি অমায়িককে ভালোবাসেন, যে নরম দিন তাকে ভালোবাসেন। কথা ধমকা, যেমন ধরেন আমি পিসাবাদী, তো আমার পিসার দাবি করছি, আমি আমার পানিটা দেন, কারণ এই পানির মধ্যে আছে অর্ধেক লাভ। আমি বললাম পানি দেওয়া তোমার আসে না, তুমি আমাকে অর্ধেক লাভ দিলে কেন? এটা একদিন দেখে, এবার আরেকদিন ওনাকে বললাম পানি দাও, এবার চৈচুম্বু করে দিচ্ছি। তোমার এই কথাটা জানা নাই, তুমি আমাকে চৈচুম্বু করে দিলে কেন? অর্থাৎ ইনার ধমকা নয়, এটা হলো ইনার স্বভাব। বুঝেন না? উনি অর্ধেক পানি দিয়ে যে ক্ষতি করছে, আপনি ধমকাইয়ে কোটি গুণে খেলা ক্ষতি করছেন। উনি আমার পুরো গ্লাস দিয়ে যে পরিমাণ ক্ষতি করছে, তুমি এই গ্লাসটা আমাকে পুরো দিলে কেন? তুমি তো জানো অপচয় করে শয়তানের ভাই, আমি অর্ধেকটা খুব অর্ধেকটা কি করবা, তুমি তো শয়তান হয়ে গেছো। তো উনি এখানে পানি পুরা দিয়া আপনার যে ক্ষতি, উনার ইসলামের যে ক্ষতি করে নাই, আপনি ধমকাইয়া তার চেয়ে বেশি ক্ষতি করছেন। এরকম মানুষ এদেশে আছে না নাই? আছে। কথায় কথা দরকার, এরকম মানুষ এদেশে আছে না নাই? যেমন ধরেন আপনি ঘড়ি হাতে দিলেন, কি জান করুন ডান হাতে, তো বিশ্বটা লাগা বাবার দেখি তুমি ডান হাতে ঘড়ি দিলে, ঘড়ি ডান হাতে দিতে হবে, সবাই ডান হাতে, তুমি জানো? আচ্ছা, এটা দেখে অনেকদিন পরে একদিন দেখা করতে গেছেন, এবার তো ঘড়ি দিয়েছেন বাবা, তুমি ঘড়িটা বাবা দিলে কেন? এটা আল্লাহ নেই, আমার ডানে দিতে হবে। বিশ্বাস থাকে 7 তলায়, মুরিদ থাকে 1 তলায়। তো মুরিদে পায় দুনিয়া সারা দুনিয়া, তো বিশ্বাসের দুনিয়া মুরিদে পায়, বুঝলেন? আমি কি আর কবর নিয়ে যেতাম? আপনি কোন তলায় থাকেন? আমি থাকি 5 তলায়। আমি আর কোথায় যেতাম? আমি দুনিয়া ছাড়ি আর কবর নিয়ে যেতাম? মানে না না, লাফাফ বুঝলেন, শুধু দরকার। দেখবেন মহিলা মজলিসে বয়ান করতে দিন হুজুরে মহিলাদেরকে ধমকায় আসে, অথচ আপনি সবক দিলেন, আগে সবক না দিবেন, তারপরে ধমকা নেই। মনে হয় বুঝেন নাই কথা। আগে কি দিব? তারপরে কি? আল্লাহ লাফি, আল্লাহ কম। এইভাবে আপনি যে পৃষ্ঠা করবেন, দেখেন তিনি ধৈর্যশীল, ধৈর্যকে ভালোবাসেন, তিনি ন্যায় পরায়ণ, ভালোবাসেন, তিনি ওজন গ্রহণকারী, ভালোবাসেন। যে পৃষ্ঠা করবেন আপনার কাছে কত স্থান ছিল। আমার মন চায় এইগুলো আমাদেরকে নিয়ে আমি এই কিতাবটা আগে এটা পড়িয়া শোনাই, কিন্তু এটাকে আর আপনাদের সুযোগ আছে। যদি আপনাদের কারো সুযোগ থাকে আমাদের গাড়িতে পড়ার নিয়ে দেবেন, যারা ব্যাংকে রেখে দেবেন তারা দেবেন, আমাদের কাছে কিতাব কম। বুঝলেন নাই কথা? আবার এই কিতাবের বিকৃত টাকাটা আমরা মানুষের দান করে দিয়েছি, এটা ওয়াকফের কিতাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের কাজে লাগবে।
জিকিরের মধ্যে আমার জীবনের প্রতিটা মুহূর্তে কি কি ঈমান, ইহসান, এক গুনাহ ছাড়বো শুধু এর জন্য আল্লাহ তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। এটা একটা তাবিজ। এটা কি দেখেন কোরআন কারিমের প্রথম সূরার নাম কি? না নাজিল নুজুল দেখো এবার দেখেন আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা। কোন সূরা? কোন সূরা? যদিও 5 আয়াতের সাথে তো নাজিল হয় না, পরে নাজিল হয়েছে, লেকিন এটা আলাদার মধ্যে লিখতে হবে। আমার মনে হয় এর লেগে লেখছে প্রথম সূরার মধ্যে সবকে। এটা হাদিসে জিবরিল মক্কার ঘটনা না মদিনার ঘটনা? হাদিসে জিবরিল মক্কার ঘটনা না মদিনার ঘটনা? মক্কা। ইসলামের শুরু দিকের ঘটনা না শেষ দিকের ঘটনা? শুরু দিকে শিখায় দিয়েছে আল ইসলাম মাল ঈমান মাল ইহসান। শুরুর মধ্যে শিখায় দিয়েছে আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি? এবার দেখেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লা ইয়ারাহু আহাদ। সে কি জানে না আমি তাকে দেখছি? বলেন বলেন বলেন। সে কি জানে না আমি তাকে দেখছি? যেন আল্লাহ ওই জালেমকে বলে, ইসরায়েলের জালেমকে বলে, সে কি জানে না আমি তাকে দেখছি? কি বলে? বলেন বলেন বলেন। তার নামাজ পড়ানোওয়ালাকে কি বলে? সে কি জানে না আমি তাকে দেখছি? অত কি আমি পুরস্কার দিব। এবার নামাজ পড়ানোওয়ালাকে কি বলে? সে কি জানে না আমি তাকে দেখছি, সাজা দিব। আমি তাকে দেখছি এটা কিন্তু দুটো জিনিস, ওয়াদা এবং ওয়াইদ দুটোটা। এটা পুরস্কারের ঘোষণা এবং শাস্তির ধমক। বুঝলেন না? ওসিসাবের কাছে একটা এসআই কে বলতে, স্যার আমার প্রমোশন হয়ে গেল, ওইটা করো, আমি মাফ করছি। এটা কিসের ঘোষণা দিছে? এটা পুরস্কারের ঘোষণা। এই কথাটা পুরস্কারের ঘোষণা। এবার এই তুমি যে ওই কাজটা করছো, তুই যে আমাদের কাছ থেকে দুর্নীতি করছিস, এটা কিন্তু আমি দেখছি। এটা কি পুরস্কারের ঘোষণা দিল না ধমক দিল? আচ্ছা এইটা যদি ওসি সাহেব কয় তাহলে ওই এসআই কি অবস্থা? আচ্ছা যদি এবার এসপি সাহেব বলে, তাহলে এটা কয় মুভি শব্দ বলেন? কি কি আছে এর মধ্যে? এই যে আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা। এই আয়াতের কালিমা দুজনের ক্ষেত্রে নাযিল হয়েছে, আবু জাহেলের ক্ষেত্রে এবং রাসূলের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। সরাসরি সামনে দুজনের ক্ষেত্রে নাযিল। ফিরআউন আর আবু জাহেল যখন রাসূলকে বললেন, খবরদার তুমি আর মসজিদে হারামে তোমাদের জন্য নামাজ পড়তে না দেখি, খবরদার তুমি আর নামাজ পড়বা না। একদিন বলছে, দ্বিতীয় দিন আবার তুমি আর নামাজ পড়বা না, ভাই তোমাকে না নিষেধ করছি নামাজ না পড়তে। তৃতীয় দিন আবার এসে কি করে, এই তোমাকে না নিষেধ করছি নামাজ না পড়তে। তো তিনি আবু জাহেল নিষেধ করছিল বারবার, আর রাসূল করছিলেন বারবার। এবার আল্লাহ তাআলা কি বলেন? আওয়াইতাল্লাযী ইয়ানহা আবদাহু ইযা সাল্লা। তারপরে কি? আওয়াইতাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়াসাইয়ুজান্না। আরে কেন চলে গেছে? আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা। কমপক্ষে তুই যে নিষেধ করেছিস আমি কি করে দেখছি। আর রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি যে নিষেধাজ্ঞা সত্ত্বেও করছেন আমি তাও দেখছি। এবার রাসূলের পুরস্কারের বেলা কেমন সান্ত্বনা হয়ে গেছে।
কমপক্ষ নিষেধ করলে কি রব তো দেখছে। এবার কমপক্ষ কেমন, কমপক্ষ কি বললো? এবার এবার كلا ألم يعلم بأن الله يرى সে কি জানে না আমি তাকে দেখছি। কয়জনকে বলেছে? এবার কাল্লা লাইন লাম ইয়ানতাহি, যদি সে এই কথা থেকে ফিরে না আসে, মসজিদে বাধা দেওয়া থেকে সে যদি ফিরে না আসে, লানাসফাআন বিন নাসিয়া, পুরো কোরআনে কারিমে একটা ফেলের মধ্যে তানবির আছে। এই ফেলটা কোনটা? লানাসফাআন। এই ফেলের মধ্যে তানবির হয় না, এটা কিন্তু হয়ে গেছে। আল্লাহ, কোন ফেলে তানবির আছে? বলে কোন পুরো কোরআনে একটা ফেলের মধ্যে তানবির আছে, সেটা কি? আসলে ছিল লানাসফাআন্না। লানাসফাআন্না আল্লাহ তাআলা তাকলিমের জন্য নুন বাদ দিয়ে তানবির নিয়ে এসেছে। আসলে কি কথা? লানাসফাআন মিন নাসিয়া, সে যদি ফিরে না আসে আমি তার চুল টেনে তাকে তার চুল ধরে টেনে ফেলে দেব। এবার কি বলে জানেন? নাসিয়াতিন কাযিবাতিন খাফিয়া। এবার কি বলে? ফালিয়াদু নাদিয়া, তুই যে আমার রাসূলকে নিষেধ করেছিস, তুই তোর ধনবল আছে বলে নিষেধ করেছিস, তোর ধনবল আছে বলে নিষেধ করেছিস, পারলে টাকা ফালিয়াদু নাদিয়া, পারলে টাকা তোর যা সম্পত্তি আছে সবটা সবটা। কি বলে বলেন? আচ্ছা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মজার খবর, আমরা অপেক্ষা করছিলাম। আবু জাহেল এই কথা শুনে দি বলে, উম্মা কোথায়, শয়তান কোথায়, এদিকে আয়। যদি আবু জাহেল এই কথা বলতো এদিকে আয়, রব বলেন সালাতু সাদানিয়া, আমিও বলতাম জিবরিল মিকাইল ইসরাফিল কথা দাওয়াত করে। ফালিয়াদু নাদিয়া, তোর কোন আব্বা আছে কি? যদি রাখিস আমি ওরা করছি মিকাইল ইসরাফিল কোথায় ধর। আপনি কি মনে করেছেন আজকে 90 ফেরাউনকে রব ছেড়ে দিবেন? ইসরায়েলের ফেরাউনকে রব ছেড়ে দিবেন? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের দিকে তাকাচ্ছেন, দেখি তোমরা কি করছো, দেখি তোমরা কি করছো। তোমাদের হৃদয়ে কতটা ভালোবাসা ফিলিস্তিনের বাচ্চাদের জন্য আছে, ফিলিস্তিনের নারীদের জন্য তোমাদের হৃদয়ে কতটা ভালোবাসা থাকে। দেখবো আমি ইমানের জন্য তোমাদের ভালোবাসা কতটুকু। আর ওই জালেমকে রব বলেন আমিও দেখবো, জালেম আমিও দেখবো। সব জালেমকে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। জালেমকে আমি কি দেই? জালেমকে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কথা আমার দূর চলে গেছে। আমাদের জীবনে চারটা জিনিস লাগবে। আল্লাহর উপরে বিশ্বাস যেমন লাগবে, ইমানের সমস্ত আরকান তখন লাগবে, ইসলাম পুরা পুরা লাগবে, তাকওয়া পুরা পুরা লাগবে, সাথে জীবনে ইসলামকে যোগ করতে হবে। সাথে কি যোগ করতে হবে? জীবনে আসল কি? আল্লাহ আমাকে এই চার দুনিয়াতে যদি একটা সেজদা হয়, এক কোটি সেজদার চেয়ে বেশি সওয়াব। ইনার এক সেজদা 70,000, ইনারটা হয়ে গেছে 70 লাখ, ইনারটা হয়ে গেছে 70 কোটি, ইনারটা হয়ে গেছে 70,000, ইনারটা হয়ে গেছে 70 লাখ। দেখতে সওয়াব। এবার দাম বাড়তে কি দিয়া? দাম বাড়তে কি দিয়া? বাড়তে 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 এবার হয়ে গেছে সিদ্দিক। এখনো হওয়ার সুযোগ আছে না? আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। পড়েন যালিকা কি করছে মাসুদ?
সাহাবাদের সামনে যেভাবে বলেছি তোমাকেও দিয়ে দিব এই পুরস্কার। তুমি যদি বলে যাও খাশিয়া রাব্বা ওয়া মান তাবিআহুম বিইহসান, শুধু তাবিআহুম না বিইহসান। ওলামায়ে কেরাম বলেন তারা সাহাবাদেরকে অনুসরণ করবা কিসের সাথে? ইহসানের তরজমা কি? ওয়ামান তাবিআহুম বিইহসান। তাহলে কিয়ামত পর্যন্ত সাহাবী তো হওয়া যাবে না, লেকিন আল্লাহর ওলি হওয়া যাবে না? যাবে না? সিদ্দিক হওয়া যাবে না? যাবে না? আবু বকর সিদ্দিক তো হওয়া যাবে না, লেকিন সিদ্দিক হওয়া যাবে। কি হওয়া যাবে বলেন? ওমর তো হওয়া যাবে না, লেকিন সিদ্দিক হওয়া যাবে। কি হওয়া যাবে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু হওয়া যাবে না? যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। তাহলে নিয়ত করেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এর ঈমান আর ইসলাম। এবার ইহসানের সাথে পড়ব। আল্লাহ দেখছেন। আল্লাহ কোন কোন কাজ আল্লাহ দেখছেন? মোবাইল খুললে, বাজারে গেলে, অফিসে গেলে, ফ্যাক্টরিতে গেলে, ডিউটিতে গেলে, বিমানে উঠলে, তাহলে এই তাবিজটা